চাচা আমি ভালো দিন টিন দেখে তো আমার ব্যবস্থাটা একটু হরেন, কতদিনের আশা দিয়ে রাখবেন? বাবা হ্যাঁ, শোনো, চাচা। তুমি মন খারাপ করিও না। আমার শিক্ষক উনি বলতেন, বাবা লেখাপড়া করো মন দিয়ে, তুমি পাবা পাবা। তো তুমি মন দিয়ে আমার সাথে কাজ করো, তুমি পাবা, ঠিক আছে? ফাইন মারছে, সামনে দিয়ে শুট কর। এ ভাই গো, এ ভাই ভাই, ওর দায় টাকা পাইছেন, ও কি টাকা দিছে? না চাচা দে নাই, ধরবো। হ্যাঁ ধরো তো, জিজ্ঞাসা করো তো। চাচা এই ও কাকু ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি তো। তো দেখে ওখানে কি মুখ লুকাই যাও কেন? দেখি নাই। দেখো নাই তো, এর মুখ লুকাই তো গেলা। দেখো নাই সব কি আসমানে ছুঁয়ে আড়ো কি? তুমি ওদিক টাকায় আড়ো কেন? ওদিক টাকায় আড়ো কেন? এখন তোমাকে জানি কি আমি একটু হাস করতে যাইতে পারবো না? আমি ওদিক থেকে আসছি, এদিক দিয়ে শুট করার গন্ধ আসে, এই জন্য আমি আকাশের দিক থেকে আসলাম। কাকু কি করলো? কাকু কাকু মাথা রাখে দেশে বলবো। এগো জিনে এই সমস্ত মানুষের জিনে কারো উপকার করতে হয় না। হজের সময় আমি এগো জিনে ঠিক মতো হজও করতে দিতে পারবো। ইমান ঠিক থাকবে কেমন পাবে? টাকা চাও, টাকা দিই, ঠিকঠাক মতোই টাকা দিই। তোমরা তো মুনাফাটাও দাও না, 800 টাকা তো দূরের কথা। আমি হজ করতে যাবো, তোমাকে জিনে যাইতে পারি না, তোমাকে যান কাকু, ইমান যান। ঠিক থাকে না। আপনার টাকা আমি বাড়ি দিয়ে আসবানে। কবে দেবা? দেবা না আর 5-6 দিন পর। 5 দিন পরে সময় কি হজ থাকবে? যাক দিয়ে এসো। আচ্ছা কাকু, ওই বাড়িতে দিয়ে আসবেন আপনার টাকা। কাকু ভালো আছেন তো? হ্যাঁ চলো চলো, ওর টাকাটা নিও। হ্যাঁ আসো আসো। দেখ মানে সবাই শালা খায় সুদ, আবার সুদের টাকা দিয়ে হজ করতে যাবে, আবার কয় ইমান ঠিক রাখবো কেন? এত পরিমাণ সুদ খাইলে ইমান ঠিক থাকবে কেন হইলো? শালার সুদ খোর। কোরবানি আসি আছে, কোরবানি দেয়া লাগবে না? ওই ইদ্রিসের দ্বারা যে কতগুলা টাকা বকেয়া রয়েছে, হ্যাঁ উঠান লাগবে না? আল্লাহ এটা উঠে গেছি। বেটা, এখন টাকা পয়সা একটু ঠিকঠাক মতো কালেকশন টালেকশন করিব, বুঝছো? হজ করতে যাবো তো, এখন হজটাও তো করা লাগে, হজ না করলে কেমন দেখায়? কাকু দেখছেন খাই সুদ আবার হস করতে যায়। এ কি কইলো কি কইলো? দাঁড়া, কাকু দিলো চাঁদি মান্দি গরমের গে দিলো। কি কইলো শুনছেন? কি কইলো? সত্যি এইটাই কইছি। তোমরা সুদের টাকা তো হজে যাও, আমরা জানি না, এলাকার খবর খবর রাখি না। তোমরা কি এটা আমরা জানি না। তোমরা সুদের টাকা কোরবানি দাও। সুদ খাইয়ে যে পাপ করি কোরবানি দিয়া ওই সবে একবার ইয়েই যায়, সমান সমান খাই। এদিকে যাই না ওদিকে যাই না, গোস্ত খাই ফেরি। আমরা সুদ টুদ খাই না, খালি মুনাফা খাই। মুনাফার টাকা আমরা হজ করতে যাই, বুঝছো? এই, তুই শুট করার লাগে এত কি কথা কয়? আয় তাড়াতাড়ি আয়। চাচা চলে। আয়, আয়, তাড়াতাড়ি আয়। আর আছে আর একটা, আজকে টাকা না উঠলে কালকে কিনতে পারবি? আল্লাহ কাকা তাড়াতাড়ি। এই ইদ্রিস, বাড়ি আছো? কিরা? ও চাচা, কি আর ওই জায়গা? এই একটু বোন বাসা লাগতেছে। বোন বাসো, বোন বাসপা, তাই কি আল্লাহ, আমার কি আল্লাহ? টাকা নেলা কিসের এখন বোঝো না? টাকা নেলা দেবা না টাকা? এই দুনসা লাগাইছে বেড়া দেছে, মনে নাই? তোমাকে ঠেলায় কি কোরবানি টোরবানি দিতে পারবো না? বুঝলাম না। কোরবানির বাজার আছে আর একটা সামনে, গরু কেনা লাগবে না? হ্যাঁ গরু কিনবেন তো কিনবেন। তো গরু কেনবে, টাকা দেবা না? হয় কাকু একটু অসুবিধা আছে তো, টাকা দেবা না 2-3 দিনের ভিতর। সমস্যা দেখতে গেলে তো আমার কিছু থাকে না। এখন আমি বাজার আছে আর একটা, গরু না কিনলে আবার তো কবা আনে ওই যে কাকু কোরবানিও দিল না। তোমরাই সমালোচনা করবা আনে। আচ্ছা বাজার কিভাবে পড়ছে? বাজার তো কালকে। কালকে তাই 2 দিন পর দি। 2 দিন পর দিয়ে কি হবে? 2 দিন পর দিয়ে কোরবানি, কোরবানির পর আমি গরু কিনবো। বাজার আছে একটা, বুঝো না? কাকু আমরা তো অনেক টাকা, সুদের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে। হ্যাঁ তুই কইলি কে? আমার গাড়ি একটা প্রত্যেক বছর বাজেট থাকে, তুই জানো না? এবছর তোরে আরো উত্তর পাড়া 4-5 জন আছে, এই বাজেট লই গেলে যে আমরা গরু কিনবো, বুঝো না? টাকা তাড়াতাড়ি দিবে, একবার না খাই লবো। হ্যাঁ অত কথা কথাই লাভ নাই, কালকে 8-এর আগে টাকা দেবে, কইয়ে দিস। কাকা কি কইছে শুনছো? কালকে 8-এর আগে টাকা জানো দেওয়া হয়, হ্যাঁ নাম করে সুদে মস্ত নয়, আদায় কেমনে হরে হ্যাঁ বুঝবো, নামটা মনে রাখ। আমার ভাড়া তামসা শুরু করছে। এক হালা ভাড়া কয় সুদের টাকা হস করতে যাবে, আর এক যদি কোরবানি, এও কোনো ইমান আমল নাই। রকি ভাই, কোরবানি তো চল গিয়ে গেছে। তা কোরবানি গরুটার কজন কি ভাগটা কইছে কোরবানি দেওয়ার লোকজন আছে কজন? এমন গরু তো একটা দেখছি, ঠিক আছে, লোট্টুর গরু। আর ভাগ হইছে আমরা এই জায়গায় 3 জন আছি, আর আছে ওই যে এটা আছে ওই যে মোকলেস আছে একজন, এবার ওই যে ওর নাম হলো ইসমাইল আছে একজন, আর হলো সুদে মস্ত আছে না, হে আছে একজন। কি ওই সুদে মোস্তানে ওরে ওরে কোরবানিতে লওয়া যাবে না? লাগে ওরে ওরে বাদ দিয়া আমরা লাগে ভাগে তাহলে কেমনে কি করবো? তাহলে আমরা যদি ওই সুদে মস্তরে না লই,
তাহলে তো আমাকে বাড়াইটা ইয়ে কোরবানি দিতে হবে, তাহলে টাকা সবাই ভাগে দিতে হবে। তাহলে আগে আমরা টাকা বাড়িয়ে দেবো, ওই সুদে মস্তরে রাখবো না, হালাল ভাবে আমরা কোরবানি দিব। হ্যাঁ, যেহেতু কোরবানি একটা বছরে, তাহলে টাকা যদি তোমরা বাড়াইয়ে দাও, আমরা ওইভাবেই কোরবানি দিই। হ্যাঁ তাই করি, আমরা সুদে মস্তরে। তুমি কি কও? আমার কথা ওই একমতই সবাই লাগে যে সুদে মস্তরে আমরা কোরবানিতে আমাকে লাগে রাখবো না। হয় হয়, আর আমাকে লাগে রাখলে কোরবানি হবে না। তোমরা যেটা বোঝো, ভালো বোঝো। কথা হইলি এই যে সুদে মস্তান ভাই দেখা যাচ্ছে, এই সুদে মস্তান ভাই এদিকে আসেন। এই যে কও আপনি বলে আমাকে লাগে ভাগে কোরবানি দেওয়া যাইতেছেন? কোরবানি তো দেবো আপনাকে, আসি এক সমাজে থাই কোরবানি দেবো না। না, আমাকে লাগে কোরবানি দেওয়া লাগবে না। আপনি যে সুদে টাকা লাগায় এটা আমরা কোরবানি দিতে রাখবো না, এলে আমাকে কোরবানি হবে না। এত বড় কথা, হ্যাঁ? আগে কবে না, এত বড় আমি কোরবানি দেবো না? আমি না, তুমি আলাদা ভাবে দাও, আমাকে দিতে লাগবো না তোমার, এলে আমাকে কোরবানি হবে না। তোমরা ভাগে দেবো, আমি ভাগে দিতে পারি না। বাগে অন্য একজনের লগে দিয়ে দাও, আমাকে এলে কোরবানি হবে না। আমরা এই কজন মিলকে আমরা হকালালি ভাবে কোরবানি দেবো, আমরা এই সুদ করে আমাকে দিতে রাখবো না। তোমরা কি কইতেছ? কায়া কি হকসারা? এই এলাকার আমার টাকা কি হালাল না? আমার টাকা কি হালাল না? তো তোমার ঠেলা টাকা আলো কি আমি কিভাবে মানুষের তুমি হলো সুদে লাগাওটা? আমি মানুষের সহযোগিতা করি না, সহযোগিতা করে টাকা নিই না, উপকার করি না। সহযোগিতা তো তুমি তো লাভ খাইতো সুদে লাগা। তুমি যদি এইটা প্রমাণ দাও, তুমি হুজুরে লাগাইছো বা কেউ একজন লাগাইছো, যদি হুজুরে আমাকে কয় যে রাখতে, তাহলে আমরা দেখবো যে রাখা যায় কিনা। হুজুর দেখবা না? দেখবো কি? হুজুর, আমি কি কোন হুজুর নাকি? আমি জানি না। তো তোমার আমরা কোরবানিতে লবো না। তোমরা কি কোরবানিতে আমাকে ভাগে লবা? না না, আমরা নেবো না। কেউ সবাই ভাগে এক লবো না। বলছো এখন। হ্যাঁ, আমরা খাবো এক। আমরা তোমার দেখবা না, এক কয়দিন খাও, দেখবা না। কি করলাম আমরা হুজুরের দ্বার যাবো? ওরা কি ভুঙ্গান চাচ্ছে? তোমরা হুজুর যদি কয় যে আমার লইতে, তোমরা মানবা? হুজুর কইলে আমরা মানবো। হুজুরের কথা আমাকে শোনা যাবে না। যদি কয় সালামালাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাদের ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা প্রত্যেকবারের মতো এবার কোরবানিতে দেবেন? ইনশাআল্লাহ কোরবানি দেবো। গরু কেনা হচ্ছে? হ্যাঁ, গরু কিনছি 1,50,000 টাকা দিয়ে হলো। দেখ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুর গরু তো কিনছি, প্রতি বছর তো আমার কোরবানিটা আগে দেন, তো নামাজের পরে পহেলা আমার কোরবানিটা দিবেন হুজুর। ইনশাআল্লাহ। ওইদিকে আবার বেলাল মোল্লার গরু কোরবানি দেওয়া লাগবে, ওইখানে যেতে হবে। না হুজুর, প্রতি বছর তো আমারটা আগে দেন, তাহলে প্রতি বছর যেহেতু আমারটা আগে দেন, তাহলে আমারটাই আগে দিবেন হুজুর। ইনশাআল্লাহ কাদের ভাই, আমি চেষ্টা করবো। ঠিক আছে হুজুর, তাহলে সকাল সকাল চলে আসবেন, ঠিক আছে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? এই, তুমি কি কথা বলো? তুমি যাও, পরে যাও, পরে আসো। আমার কোনো কথা আছে জরুরি। আসসালাম কাদের ভাই, আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কথা বলেন হুজুর, তাহলে হুজুর ওই কথাই রইলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুজুর, আমি কি সমাজের লোক না? হ্যাঁ অবশ্যই। কেন, কি এত রাগান্বিত কেন আপনারা? আমারে ওরা কোরবানি আমি ভাগে দেবো ওর সাথে, আমার বাইরে গিয়ে লোক। আচ্ছা, আপনি তো কোরবানি প্রত্যেক বছর একাই দেন, এবার ভাগে কেন দিচ্ছেন? ওই আমার ব্যবসাটা একটু খারাপ হয়ে গেছে তো, কালেকশন হইতেছে না, এই জন্য আর কি একটু ভাগে দিতে চাইছি। তা হ্যাঁ, ওরা বাইরে গেতেছে আমাদের। আচ্ছা মোস্তফা, এই বিষয়টা কি হয়েছে একটু আপনারা বিষয়টা তাহলে শোনেন, দেখেন কি কয়। আচ্ছা বলো। আচ্ছা হুজুর, আমার চাচা কি একজন গণ্যমান্য ব্যক্তি না এলাকা সমাজে? হ্যাঁ, অবশ্যই। তার সাথে এরকম ব্যবহার মানা যায়? না মোস্তফা, এই বিষয়টা কি হয়েছে আমরা একসাথে দেখা করি। চলেন চলেন। আচ্ছা চলেন, কোরবানি থেকে কেন আপনারা- হুজুর, জিগান দেয় যে জিগান দেয়, হিতে লোক আছে, জিগান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, আমি একটা কথা রাহমাতুল্লাহি। কই। আপনি ওগো পক্ষেও না, আমার পক্ষেও না। আমি তাহলে আপনি সহি হাদিস কবেন? কান আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি রকি ভাই? আমাকে মোস্তফা ভাই বললো তাকে নাকি আপনারা কোরবানির ভাগ থেকে সবাই মিলে বের করে দিয়েছেন। কেন? সে কি কোরবানি দিতে পারে না? সমাজে সে একজন ভালো লোক, প্রত্যেক বছর একা কোরবানি দেয়, এবার যে কোনো একটা সমস্যার কারণে আপনাদের সাথে মিলে কোরবানি দিচ্ছে সে, আপনারা কেন তাকে বের করে দিচ্ছেন? হুজুর কি বলবো, একজনে হলো সুদের টাকা দিয়ে গেছে হজ করতে, আল্লাহ জানে হের হজ কবুল হবে কিনা। এ তো আমার জানা মতো সে হারাম টাকা খায়, হারাম উপার্জন করে, সে আর তো হজ কবুল হবে না। আবার একজন আইছে এই যে সুদে মস্ত, সে আইছে সুদের টাকা দিয়া আমাদের সাথে গরু কোরবানি দেবে। এটা কি হারাম না হালাল? আপনিই বলেন হুজুর, এটা কি ঠিক কিনা? মোস্তফা ভাই, এগুলো আপনার নামে কি শুনছি আমি? আপনি সুদের টাকা দিয়ে সবার সাথে মিলে কোরবানি দিতে চান? না হুজুর, আমি তো মানুষের সহযোগিতা করি, টাকা দিয়ে সহযোগিতা করি। আর এটা কি আমার কি সুদ খাওয়াই যায়? দেখুন মোস্তফা ভাই, ইসলামী শরীয়ত বিধানে সুদকে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। যে ব্যক্তি সুদ খায় এবং যে সুদ দেয়, দুজনকেই আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। আপনি টাকা দিয়ে মানুষের থেকে টাকা উত্তোলন করেন, যারা গরিব দুঃখী তাদেরকে টাকা দিয়ে থাকেন, আপনি গরিব দুঃখীদেরকে টাকা দেন এবং তারা সময় মতো টাকা আপনাকে ফেরত না দিতে পারলে আপনি তাদের উপরে জুলুম করেন, তাদের জায়গা জমি নেন। এটা ইসলাম শরীয়তে হারাম। দেখুন মোস্তফা ভাই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আপনি হালাল ভাবে টাকা উপার্জন করেন এবং তারপরে কোরবানি দেন। হুজুর, আপনি শিওর? এটা অবশ্যই, হুজুর, আপনার মনে হয় জানা একটু ভুল আছে, আর একটু জানবেন নাকি হুজুর? এটা সহিহ হাদিস। কোনো কাম হইলো?
এতদিন কোরবানি দিয়ে এলাম, এখন হুজুর কয় হারাম। না হইল না। মস্ত ভাই, আপনি যদি এত বছর ধরে এইভাবে কোরবানি দিয়ে থাকেন সুদের টাকায়, তাহলে আমার খুবই দুঃখ লাগছে এই কথাটা বলতে। আপনার এত বছরের কোরবানি সবগুলোই বৃথা গিয়েছে। তাহলে হুজুর তাহলে আর সুদ টুদ খাবো না আমি, তাহলে সুদ খাওয়া বাদ দিয়ে দিই। অবশ্যই এটা আপনাকে বাদ দিতে হবে। তাহলে হুজুর আমি তাহলে ভালোই যাই, সুদ টুদ আর না খাই, আর তুইও চাকরি কথা খোঁজ, আমার সাথে আর তো ভালো লাগবে না, যে আমি চাকরি একটা খুঁজে দেবানি। তাই হুজুর আসি, দোয়া করিবেন। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে রকি ভাই, মেরাজ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে আপনাদের কোরবানির দিন দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়া বারাকাতুহু। কেমন আছেন সজীব এই ভাই? আলহামদুলিল্লাহ। হুজুর। আমি তো যাইতেছিলাম আপনার কাছে, কেন? এই হজ করতে যাব, একটু দোয়া খায়ের করতে আপনার জন্য, আপনার কাছে যার ছিলাম একটু দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা তো ভালো সংবাদ সগীর ভাই, আপনি যাচ্ছেন, কিন্তু আপনার নামে আমি একটা খবর শুনেছি। খবরটা কি সত্য? কি? আপনি নাকি হারাম টাকা উপার্জন করেন, হারাম ভাবে চলাফেরা করেন। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে কি? হারাম টাকা উপার্জন করে কিভাবে কি? আমরা তো সৎ পথে আছি, ইমানের পথে আছি হুজুর। আপনি কি জানেন আপনি কাজটা কি করেন? কি কাজ করি? আপনি গরিব দুঃখীদেরকে টাকা দিয়ে তাদের থেকে অধিক টাকা নেন। এটা সুদ। সুদ খাওয়া ইসলামে সুস্পষ্ট ভাবে হারাম বলে গণ্য করেছেন। আপনি এটা এই সুদের টাকা দিয়ে তো হজ করতে পারবেন না, এটা হবে না, এটা কবুল হবে না আল্লাহর দরবারে। হুজুর আমরা তো সুদ খাই না, আমরা তো মুনাফা নেই, এটা তো সুদ না। সগীর ভাই, একটা কথা বলি, জি বলুন। আপনি খাবার এইভাবে খান বা এইভাবে খান, হুম। খাবারটা মুখেই যাবে। জি বিষয়টা একই। আপনি মুনাফা খান বা যেভাবেই খান, এটা সুদ। সুদ, এটার নাম পরিবর্তন করলেও কিছু হবে না, আল্লাহর দরবারে আপনার একটা জবাব দিতে হবে। আর আপনার এই সুদের টাকা দিয়ে হজ কবুল হবে না। এখন হুজুর আমার তো কাগজপাতি যেখানে যা সবকিছু রেডি, আমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে হজ করতে, তো এখন আমি কিসে কি করতে পারি একটু বলেন, আমার একটু যদি ভালো কোনো পরামর্শ দিতেন। দিনের পথে যাব, যেহেতু একটা ভালো জায়গা যাব, আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, ওখানে যাওয়ার পর আল্লাহ যদি একটু মন মানুষটা ভালো করিয়ে দেয়, একটা ভালো একটা পরামর্শ দেন আপনি আমাকে। তো হজ করতে যাচ্ছেন, আল্লাহর ঘর, আল্লাহর কাছে গিয়ে দোয়া করুন, তওবা করুন, এরপরে এসে আপনার যত হারামের টাকা আছে, যাগুলো আপনি উপার্জন করেছেন, সবগুলো ফেরত দেওয়ার চেষ্টা করুন। দিনের পথে আসুন। আচ্ছা হুজুর, তাহলে আপনি তো আমার চোখটা খুলে দিয়েছেন, ঠিক আছে, এখন দেখি দিনের পথে চলবো আর কি বলবো। সমীর ভাই, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আপনি যেন ভালো হয়ে যান সমীর ভাই। আসসালামু আলাইকুম। থাকেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চাচা, তো আমার কি হবে আর আপনার মেয়ে? তুমি চিন্তা করবে না বাবা, তোমার জন্য হবে, তোমার ব্যবস্থা করবো। তুমি একটা চাকরি বাজার ব্যবস্থা করো, সৎ পথে থাকার ব্যবস্থা করো। আমার মেয়ে তোমার দেওয়ার কথা বলছে, আমি তোমার আমার মেয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তা ভালো থাকো তুমি।